অনেক কষ্ট এবং অনেক খাটাখাটনির পর আজকে আমার আমসত্ত্ব বানানো কমপ্লিট হয়েছে। আর আজকে আমি ইউটিউব দেখে আমসত্ত্ব বানানোতে সাকসেস হয়েছি। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমার পরিবারের কিন্তু আমরা সবাই ভালো আছি। তো কিছুদিন আগে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওতে দেখাইছিলাম যে ইউটিউব দেখে দেখে আমি আমসত্ত্ব বানাচ্ছি। তো আমগুলো প্রথমে আমি সুন্দরভাবে শুধু লবণ দিয়ে ঘেটে নিয়েছিলাম। তারপরে সেটা সুন্দরভাবে সেঁকে নিয়ে তারপরে সেখানে চিনি বা গুড় মিশিয়ে কিছুক্ষণ জাল করে তারপর সেখানে একটু মশলা দিয়েছিলাম, শুকনা মরিচের পাঁচফোড়নের মশলা দেওয়ার পর সেগুলো সুন্দরভাবে রোদে কিন্তু আমি শুকাতে দিয়েছিলাম। প্রায় 3-4 দিন কিন্তু আমার লেগে গেছে এই আমসত্ত্বটা শুকাতে। আর আজকে শেষমেশ খুব সুন্দর হয়ে শুকিয়ে গেছে। আর শুকানোর পর আমি সুন্দরভাবে এটা কেচি দিয়ে সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটেছি। যখন আমি এটা কেটেছি তখন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বা তখনকার ক্লিপটা আমি নিতে পারিনি, সেই জন্য দুঃখিত। তো এই যে দেখেন, এটাই হচ্ছে আমার আমসত্ত্বের ফাইনাল লুক। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু অনেক লোভনীয়। যদিও এখান থেকে কিন্তু অর্ধেক আমার মেয়ে খেয়ে নিয়েছে। তো আগের বার কিন্তু আমি 1 কয়রা আচার দিয়েছিলাম, আর সেই আচারটা কিন্তু আমার মেয়ে খেয়ে অর্ধেক করে দিয়েছিল, সেটুকু বয়ামে রেখেছি। আর আজকে দেখেন এই আমসত্ত্বগুলোও কিন্তু আমি বয়ামে রাখবো। তো রাখার আগে মা মেয়ে দুজনে ইচ্ছা মতো খেয়ে নিচ্ছি। আর এই আমসত্ত্বগুলো এত সুন্দর নরম আর সফট হয়েছে, কি বলবো। যাই হোক, ইউটিউবে যেরকম দেখেছি ঠিক সেরকমই হয়েছে, একদম আমার মনের মতো। তো আর একবার আপনাদের কাছ থেকে দেখাই এটা কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আসলে এর আগে যদিও কোনো দিন আমি এরকম আমসত্ত্ব বানাইনি, এমনিতে অন্য রকম আচার তৈরি করেছি। তো এবার কিন্তু আমার লাইফের ফার্স্ট আমসত্ত্ব বানানো। তো খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার আমসত্ত্বটা বানানো হয়েছে কি না অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। যদি না হয় সেটাও বলবেন, আপনাদের মতো করে আমি করার চেষ্টা করব। তো যাই হোক, এই যে ছোট্ট একটা বয়ম নিয়েছি, এই বয়মে আমি এই আমসত্ত্বগুলো উঠিয়ে রাখছি। তো বয়মটা দেখে মনে হচ্ছে ছোট্ট, কিন্তু এখানে সবগুলো আমসত্ত্ব কিন্তু একবারেই ধরে যাবে। আর যাই হোক, এবার কিন্তু আমার মেয়ের মনের আশা পূর্ণ হয়েছে। আমার মেয়ে সবসময় চায় তাকে বেশি বেশি আচার বানিয়ে দেওয়া হবে, সব সিজনাল আচার, যেমন আমের সময় আমের আচার, বড়ের সময় বড়ের আচার, জলপাইয়ের সময় জলপাইয়ের আচার। তো আমি সময় মতো তাকে সব কিছু করে দিতে পারি না, তারপরও চেষ্টা করি। তো এই যে সবগুলো আমসত্ত্ব আমি এখানে তুলে রেখেছি। আর এখানে কয়টা রাখলাম, 2 মা মেয়েতে মিলে খাবো। যদিও আমসত্ত্বটা খেতে অনেক টেস্টি হয়েছে। আর এখন এই আমসত্ত্ব খেতে খেতে আমার মেয়ে আমাকে কি বলছে জানেন? আমি যদিও আপনাদের সাথে শেয়ার করি, আমি না শেয়ার করলে তো আপনারা বুঝতে পারবেন না বা শুনতে পারবেন না। তো আমার মেয়ে বলছে যে এখন থেকে আমি প্রতিদিন 3টা-4টা করে স্কুলে নিয়ে যাব, আর স্কুলে নিয়ে গিয়ে বান্ধবীদের সাথে নিয়ে খাবো। তো আমি বললাম এটা তো তার জন্যেই করা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।